এই যে বন্ধুরা, আজকে তোমাদের সাথে কোনো জোকস না, কোনো শায়রি না, তো আজকে একটা কথা তুলে ধরতেছি। জাস্ট এখানে শুধু কমেন্টটা দেখো। তো প্রথমত দেখাচ্ছি যে আমি কোথায় থাকি। এই যে এইরকম, মানে এরকম ঘরে থাকি, ঠিক আছে? তো এখানে লিখেছে যে গরিব ভিখারি। তো জানি না ভাই এটা কোন বড় লোকের ছেলে হবে, ঠিক আছে? তবে একটা কথা কি, শুধু মানে আমি যে গরিব তা না, এরকম হাজারো গরিব আছে। তো তাদেরকে একটা কথাই বলবো, ভাই কেউ যদি গরিব বলে তা কখনো মন খারাপ করবে না। কারণ গরিবের ঘরে রুটির সাইজ, ধনীর ঘরে রুটির সাইজ আর কবরের সাইজ, এই তিনটা কিন্তু একই, ঠিক আছে? ভাগ্যিস ভাই সবারে কপালে না মরণ লেখা আছে, না হলে এদের মতো কিছু কিছু বড় লোকরা এটা নিয়েও মজা করতো। ইস, গরিব ছিল তাই মারা গেছে, হয়তো বড় লোক থাকলে আজ হয়তো মরতো না, এটা বলতো, এটা নিয়ে মজা করতো। বুঝতে পারছো ভাই কি বলবো? আর আমি এরকম জায়গা থেকে এরকম ঘরে থাকি, তাতে আমার কোনো মানে দুঃখ নেই, তাতে আমার মানে কোনো খারাপ লাগা নেই। আমি গর্ব করে বলতে পারি ভাই, আমি যেমন যেখানে থাকি সেটাই তোমাদেরকে সত্য তুলে ধরি, ঠিক আছে? আমি ভাই বানিয়ে ছানিয়ে এটা বলতে পারবো না, এটা আমার ঘর, এটা আমার বাড়ি, আমি এত বিশাল বাড়িতে থাকি, এইটা আমি বলতে পারবো না, ঠিক আছে? তো আমাকে ভাই ভালো লাগে না, ভিডিও দেখবা না, তাতে কোনো দুঃখ নেই, বাট আমি এরকম। এই যে আমার ফেসবুকের ফ্রেন্ডরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো রাত্রের জন্য অলরেডি মানে ডিনারের জন্য রান্না চলছে। তো আজকে আমি কি বানাচ্ছি জানো? আমি জানি এটা কম বেশি সবারই একটা প্রিয় খাবার, সবারই পছন্দ। এটা কি শুক্তো, মানে এইটা দিয়ে মানে কত বড় দেখেছো, এটা দিয়ে আমি আলুর ঝোল বানাবো, জাস্ট ব্যাপক লাগবে কিন্তু খেতে। আর সব থেকে মজার কথা ভাই, মানে দেখো ব্যাঙ্গালোরে না এইগুলো মানে গ্রামে যেরকম টেস্টি হয়, ব্যাঙ্গালোরের গুলো এরকম টেস্টি হয় না। তো মা এগুলো আমার জন্য পাঠিয়েছে। আমার অ্যাকচুয়ালি অনেক পছন্দের একটা জিনিস এটা। মানে আগে যখন আমি গ্রামে থাকতাম, তোমাদেরকে একটা মজার কথা বলি। তো এই শুক্তোওয়ালা আমাদের বাড়িতে আসতো, ঠিক আছে? তো মানে সপ্তাহে মানে সপ্তাহে একদিন করে আসতো। তো যেই দিন আসতো আমি সেই দিন মিনিমাম 3 থেকে 4 কেজি করে নিয়ে নিতাম, ঠিক আছে? এবার এক সপ্তাহ হওয়ার পর আবার যখন আসে, তো আবার এরকম নিয়ে নিতাম। তো হঠাৎ করে একদিন আমি আমার মাসির বাড়ি চলে গেছি, ঠিক আছে? তো তখন শুক্তোওয়ালাটা আসছে, এসে মাকে বলতেছে, কি গো এখানে যে একটা মেয়ে ছিল, মেয়েটা কোথায় গেছে? তো মা বলছে, কোন মেয়ে? বলছে ওই যে মেয়েটা যে 3-4 কেজি করে শুক্তো নেয়, সেই মেয়েটা কোথায় গেছে? মা বলে এটা আমারই মেয়ে। বলে এটা আমারই মেয়ে। তো বলছেন এত শুক্তোর প্রিয়, মানে এত শুক্তো খায়? তো মা বলছে হ্যাঁ, এ অনেক শুক্তো পছন্দ, অনেক ভীষণ পছন্দ। আর আমি রেগুলার মানে বাড়িতে মাছ মাংস যেটাই হোক না কেন, আমাকে শুক্তো লাগবেই, ঠিক আছে? তো আমি জানি এটা অনেকেরই পছন্দ, গ্রামের ভাই ব্যাপক একটা খাবার, বিশেষ করে এই ঠান্ডার দিনে, শীতকালে ফুলকপি আলু আর বেগুনের সাথে যদি শুক্তো দিয়ে রান্না করো, জাস্ট খেতে ব্যাপক লাগে। তো আমি জানি না কার বাড়িতে কি কি রান্না হচ্ছে, আমার বাড়িতে কিন্তু আজকে শুক্তো আলুর ঝোল হবে। তো কারা কারা খেতে পছন্দ করো তারা চলে আসো আমার এখানে চলে আসো ব্যাঙ্গালোরে। আর এবার সবারই মনের মধ্যে একটা প্রশ্ন থাকবে যে দিদি তোমার এটা কপালে কি হয়েছে? অ্যাকচুয়ালি আমার কপালে না সেতিয়ালা ছেলের ছোঁয়া লেগেছে, বুঝছো? তো যাই, আর কথা না বাড়াই রান্না করি, ওকে টাটা। তো বন্ধুরা, এখানে একজনে কমেন্ট করেছে, দেখো কমেন্টটাই লিখেছে যে তোমার অনেক মানে তেল শরীরে বেশি হয়ে গেছে, দাদা মনে হয় ঠিকঠাক করে তোমার গাড়িটাকে চালাতে পারে না। তোমার দাদার গাড়িটা যদি আমাকে দিত তাহলে আমি ভালো করে চালাতাম। তো আমি তাকে একটা কথাই বলতে চাই, দেখো ভাই, যদি স্বামী বেশি করে ভালোবাসে তাহলে শরীরে তেল এমনি বেশি হয়ে যায়, ঠিক আছে? আর যেটা বলতেছো যে দাদা ঠিক মতো গাড়ি চালাতে পারে না, দেখো দাদার গাড়ি
যার গাড়ি সে ভালো করেই জানে যে গাড়ি কিভাবে চালাতে হবে, কিভাবে চালালে গাড়িটা ভালো থাকবে, বুঝতে পারছো? এবার মনে করো তোমাকে অন্যের গাড়ি, তুমি নিজের গাড়ি চালাচ্ছ, ভালোভাবেই চালাবে। আর যখন তুমি অন্যের গাড়ি চালাতে যাবে তখন দেখবে না কোথায় গর্ত আছে, কোথায় কি আছে। তুমি এমন করে চালাবে ভাইয়ের হরেন টরেন সব খারাপ করে দেবে। বুঝতে পারলে? তো দাদা যত্ন করে গাড়ি চালায় বলে গাড়ির সৌন্দর্য এরকমই আছে, আরো দ্বিগুণ বেড়েছে, ঠিক আছে? ওই যে কথায় আছে না যে বউকে খাওয়াবে না ভালো মন্দ, আবার বউ চাই শ্রীদেবীর মতো। হ্যাঁ, তুমি ভাই দাদার গাড়ির সৌন্দর্য উপর থেকেই দেখতেছো, দূর থেকেই দেখতেছো, দূর থেকেই দেখো, সেটাই ঠিক আছে, ঠিক আছে? তুমি নিজের গাড়িকে কন্ট্রোল করো, তারপরে দাদার গাড়ি কন্ট্রোল করতে আসো। মানে এদেরকে কি বলবো ভাই, বলার মতো কোনো ভাষা নাই। এই যে ফেসবুকের ছেলেগুলো, আজকে তোমাদের জন্য একটা অফার আছে। হ্যাঁ, তোমরা তো আমাকে জিজ্ঞাসা করো যে আমি প্রেম করি কি না। তো আমি সত্যি বলছি, আমি প্রেম করি না। আমার একটা বয়ফ্রেন্ডের দরকার। বয়স 26 থেকে 27 হলেও চলবে, কিন্তু হাইট আমার থেকে লম্বা হতে হবে। আর গায়ের রং ফর্সা না হলেও চলবে, মুখে চাপদারি থাকতে হবে, আর হচ্ছে বাড়ির কাছে জব করতে হবে। আর যে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসবে, এরকম যদি কোনো ছেলে আছো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ওকে? ছেলেদেরকে একটা কথা বলি, দেখ ভাই, সুন্দরী হলে কখনো ভালোবাসা সুন্দর হয় না। অনেক সুন্দরী মেয়ে কিন্তু চরিত্রহীনা হয়। আর মিষ্টি কিন্তু সবাই পছন্দ করে, সেটা হলো ক্ষণিকের জন্য। আর লবণ দিতে হলে সেটা কিন্তু মানুষের জীবনে দৈনন্দিন প্রয়োজন পড়ে। একটা কথা মনে করবে, আজকে তুমি সুন্দরী মেয়ে দেখে প্রেমে পড়বে, হ্যাঁ, পড়ে ভাবতেছো সে আমার মনে রানী, একটু তার এলাকায় যে ভালো করে খোঁজ নিয়ে দেখবে সে 1 নম্বরে চুত মারানি। বুঝতে পারলে? কথাটা শুনতে খারাপ হলো, এটাই বাস্তব। ওই যে ভাই একটা কথাই আছে না যে সুন্দর বাড়ির দরজা সব সময় বড়ই হয়। আর আমার কথাটা কিন্তু কোনো বাড়ির জন্য ছিল না। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি সৌদি আরব আসছি, আর ওখানে অনেক কমেন্ট করছে যে সৌদি আরবে গেছিস, মানে এখানে বাজে বাজে কমেন্ট করছে। ভাই কেন সৌদি আরবে আসলে কি হয়? সৌদি আরবে খেজুর চুরি করতে হচ্ছে। না ধরো, আমি পারতেছি, ধরো ভালো করে ধরবে, দেখা যাবে যায়। কে চুরি করে? কুল চুরি করে খাচ্ছে, কাঁচা কুলগুলো। সৌদি আরবে খেজুরেরও এরকম কেন কাঁচা কাঁচা লাগে?